বরকত প্রকাশ করলো। তখন ওনার রাজদরবারের একজন সদস্য ছিল, যিনি একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে ওনার নাম দিয়েছে আল্লাহ পাক, ওনার নাম জানিয়ে দিয়েছে হযরত আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে দাঁড়িয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। এই কাজটা যখন চাচ্ছেন, এটা আমি চেষ্টা করতে পারি। অর্থাৎ আল্লাহ রসুল, আল্লাহ নবী হয়ে ওনার ক্ষমতা আছে, আল্লাহ ওনাকে দিয়েও করাইতে পারতেন কিনা? উনি চাইলে আল্লাহ সেই কাজ সমাধা করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এখানে দেখিয়ে দিচ্ছেন যে একজন অলিরকে আল্লাহ পাক সেই ক্ষমতা দিতে পারেন। সুবহানাল্লাহ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে কতক্ষণ সময় লাগবে আপনার এই কাজটা করতে, কতক্ষণ সময় লাগবে? উনি বললেন, আপনি চোখের পাতা বন্ধ করবেন আর খুলবেন, মানুষের এই সময়টা যতক্ষণ লাগে, আপনি চোখের পাতা বন্ধ করার পর খুললেই এটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই বিষয়টা আল্লাহ পাক কোরআনুল হাকিমে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারামতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদেরও কারামতও সত্য। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের মুজিজাত যেমন সত্য, আল্লাহর কুদরত যেভাবে সত্য, আউলিয়া কেরামদের কারামতও সত্য। সুবহানাল্লাহ বলেন। এই গাউসুল আজমের দরবারে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ কলমার দাওয়াত পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ তারা আল্লাহ রসুলের প্রেম মহাব্বত তাদের অন্তরে প্রতিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও সেই জায়গায় আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের খুশনসিব, এটা শুধু একজন ওলির দরবার না, এটা আহলে বাইতে রাসূলের দরবার। সুবহানাল্লাহ। নবীর পরিবারদের দরবার এটা। সুবহানাল্লাহ। বাংলাদেশে, সারা পৃথিবীতে এমনি সাধারণ পীরের দরবারের অভাব নেই। এটা শুধু একটা পীরের দরবার না, এখানে পীর বানানোর দরবার। এখানে অলি বানানোর কারখানা। সুবহানাল্লাহ। হযরত ইমাম আহলে সুন্নাত আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি অলি হইতে চাও মাইজভান্ডার শরীফ যাও। সুবহানাল্লাহ। এবং বাংলাদেশের যত বড় বড় অলি আল্লাহরা এই মাইজভান্ডার শরীফে রয়েছেন, এখান থেকে জৈনপুরি, শর্ষিনা থেকে শুরু করে ওনার সবাই এই দরবারে এসেছেন, জিয়ারত করেছেন, এখান থেকে ফয়িজাত নিয়েছেন। সিরকুট শরীফ বলেন, সেই বাইতুল শরফ বলেন, মৌলানা আক্তার সাহেব বলেন, যত দরবার বাংলাদেশে আছে, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে, তারা সবাই এখানে আসতে হয়েছে। সুবহানাল্লাহ। অন্ধগুলো ছাড়া, অন্ধগুলা ছাড়া, গাছে উঠে বাসায় উঠে এগুলো ছাড়া, ঠিক কিনা? যাদের চোখ দিয়েছে এরা কিন্তু সবাই এখানে আসছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক যেন আমাদেরকেও যেন সেই রুহানি ফয়িজত দান করে, আমিন। আগামী 22 চৈত্র দাওয়াত আপনাদের দিয়ে যাচ্ছি। হযরত গাউসুল আজম বা ওহান্ডি কেবলা আলমের বার্ষিক ওরস শরীফ আছে 5ই এপ্রিল, আর 12ই ফাল্গুন, 24শে ফেব্রুয়ারি, এ মাসেই একটা অনুষ্ঠান আমাদের আছে। আপনারা দাওয়াত পেয়েছেন এটার। এবং মইনী যুব ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে, সেটার দাওয়াতও আপনাদেরকে দিয়ে যাচ্ছি। বেশ করে এই বইটা নিয়ে যাবেন, আমাদের নতুন সংখ্যা নুরুর রহমান। এখানে অনেক কিছু আমাদের আছে, আমাদের তরিকতের সম্বন্ধে বিভিন্ন আলোচনা, আমাদের সাংগঠনিক সংবাদগুলা, এগুলো আপনাদের জানার দরকার আছে। এই বইটা আমাদের যে ম্যাগাজিন, এটা আপনারা সংগ্রহ রাখবেন। কোরআনের তাফসীর, হাদিস থেকে শুরু করে বিভিন্ন হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলা, মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারের উপরে লেখা বিভিন্ন বিষয়গুলো এখানে আছে। তো এগুলা ঘরে রাখবেন, সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তাআলা। এগুলা বেশি ছাপাই না আমরা, এগুলা শেষ হওয়ার আগে নিজেদের কপিটা আপনারা সংগ্রহে রাখবেন।
ছেলে মেয়েদেরকে পড়তে দেবেন, এবং সঠিক জ্ঞানটাই আমাদের দরকার, ঠিক কিনা? যে জ্ঞান দিয়ে আমরা গুণী হব সেই জ্ঞানের দরকার। সেই কিতাবে আমরা পড়তে হবে, যে কিতাবের মাধ্যমে আমরা দুনিয়াতে নয় আখিরাতেও কি নাজাত পাবো, ঠিক কিনা? ওই জ্ঞানই আমাদের দরকার, শুধু দুনিয়াবি নয়, আখিরাতেও কল্যাণ হয় সেই জ্ঞান আমাদের রাখতে হবে, ঠিক কিনা? আর এই জন্য আমাদেরকে আদবের নজর, ইমানের নজর, ভালোবাসার নজর লাগবে। আদবের চশমা দিয়ে দেখতে হবে, বেআদবের চশমা লাগাইলে সেটার থেকে আমরা কি ভালো পাবো না, আমাদেরকে সেই জ্ঞান জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আপনারা আপনাদের সন্তানদের দিকেও খেয়াল রাখবেন, তাদেরকে বইপত্র পড়তে দিবেন, তারা যেন বাতিলদের খপ্পরে না পড়ে। এরা মিষ্টি মিষ্টি কথা দিয়ে, আল্লাহ কোরআনে এদের বিষয়ে বলে তাদের কথাগুলো মিষ্টি মিষ্টি হবে, তারা মানুষের ঈমান নষ্ট করবে, গান গাইবে, তাদের মুখ থেকে কখনো আল্লাহর হাম নবীর নাত বের হবে না। এরা আউলিয়া কেরামদের শান, এগুলাকে তারা বেদাত বলবে। আর অন্যদিকে যুবকদেরকে পদভস্ত করার জন্য আধুনিক গানগুলা গাইবে, নাউযুবিল্লাহ বলেন, ঠিক কিনা? তো এরা হচ্ছে এই আমরা শয়তান না দেখলো এগুলা মানবরূপী শয়তান, ঠিক কিনা? আমাদের ঈমান হরণ করার জন্য আসছে। এদের থেকে আমাদের সাবধান হইতে হবে, আমাদের সন্তানদেরকেও সাবধান করবেন, আকীদার বিষয়টা তাদেরকে জানিয়ে দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি এবং কোন বিষয়ে আমরা যদি সামান্যতম গোস্তাকি করি আমাদের ঈমান থাকবে কিনা, বিষয়গুলো তাদের কাছে পরিষ্কার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের বিষয়ে আমার কোনো উম্মতের অন্তরে যদি একটা সরিষার দানা পরিমাণও যদি ঈমান থাকে, সে কখনো জাহান্নামে যাবে না। শাফাআত লি আহলাল কাবায়ের মিন উম্মতি, আমি আমার গুনাহগার উম্মতদেরকেও এরকম ছোটোখাটো অনেক ভুল করলেও যদি তার ঈমান যদি ঠিক থাকে, তাকে আমি জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এখানে ঈমানের, আল্লাহকে তো মানলেই শুধু ঈমানদার হওয়া যায় না, যতক্ষণের মধ্যেও আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস, আদবের নজর, ঈমানের নজর, ভালোবাসার নজর রাখবেন না। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, ওনার জমানায় এরকম অসংখ্য বাতিল নবীর শানে গোস্তাকি করছে, এদের গর্দান থেকে কল্লা ফেলে দিয়েছে তলোয়ার দিয়ে, কারণ তারা সব কিছু সহ্য করলেও নবীর অপমান, নবীকে নিয়ে কটূক্তি করা সহ্য করতেন না, ঠিক কিনা? আজকে যদি হযরত ফারুক আজমের মতো যদি ব্যক্তিত্ব পৃথিবীতে থাকতো, আজকে যে শরীয়তের আইন যদি এভাবে থাকতো, এদের একটারও কল্লা থাকতো না, ঠিক কিনা? যারা শরীয়তের আইন চাই তাদের কল্লা আগে দিত, ঠিক কিনা? এই মানব রচিত আইনের কারণে আমরা এগুলা করা সম্ভব হচ্ছে না, ঠিক কিনা? এই জন্য শরীয়তের আইন চাই। সর্বপ্রথম যারা নবীর শানে গোস্তাকি করেছে, নবীর শানে বেয়াদবিমূলক বই লিখেছে, তাদের হাত কাটতে হবে, তাদের গর্দান কাটতে হবে, ঠিক কিনা? কারণ এই সমস্ত মুনাফিক থাকলে আল্লাহর গজব আসবে সেখানে, আল্লাহর গজব সেখানে আসবে, সেখানেই মানবতা ভুলুণ্ঠিত হবে, ঠিক কিনা? সেখানেই মব জাস্টিস হবে, সেখানেই অরাজকতা হবে। কারণ এই সমস্ত উগ্রবাদীরা, এদের কাজ হচ্ছে ধর্মের মধ্যে বিশৃঙ্খলা করা, ঠিক কিনা? দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই জন্য আমাদেরকে চিনতে হবে আকীদা দিয়ে। কি দিয়ে? আকীদা দিয়ে এদেরকে চিনতে হবে। আপনি এমনি খালি চোখে এদেরকে চিনবেন না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আমাদেরকে বুঝতে হবে, এদেরকে চিনতে হলে। এখানে আমাদের একটা বই আছে, ছোট বই, এখানে আপনারা এটা পড়লে বুঝবেন। এখানে বইটা
সুন্নি আকিদা বনাম বাতিল আকিদা। এই বইটা নিলেও আপনারা মোটামুটি একটা ধারণা পাইয়া যাবেন। ছোট বই, কিন্তু এখানে আপনারা একেবারে আমরা সংক্ষিপ্তভাবে এদের চেহারা বর্ণচোরাগুলাকে চিনানোর জন্য আমরা কিছু বিষয় দিয়েছি, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন। এগুলো আপনারা নিয়ে যাবেন, এখান থেকে অনেক কিছু চিনার বোঝার আছে, ঠিক কিনা? বিষয়গুলা তরিকতের জগতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা কিতাব পুস্তকগুলো রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এবং ইনশাআল্লাহ তাআলা আগামী বছর মহান 27শে মাঘের অনুষ্ঠানকে আমরা যেন আরও সুন্দরভাবে সাজাইতে পারি। আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, নির্দেশনা মেনে চলবেন, কারণ আমরা শৃঙ্খলা অত্যন্ত প্রয়োজন। ধর্ম মানুষকে শৃঙ্খলিত করে, ধর্ম মানুষকে কি করে? সিভিলাইজ করে। এখানে ধৈর্যের বিষয় আল্লাহ বলেছেন, সবরের কথা বলেছেন, সেখানে সালাতের কথা বলেছেন, ঠিক কিনা? সবর এটা অনেক বড় ইবাদত, অনেক বড় নিয়ামত। এই জন্য সবর ধরবেন যে কোনো বিষয়ে। মাথা গরম করা এটা তরিকাত জগতের লোকের কাজ না। অনেকেই অধৈর্য হয়ে যান, সবর করতে হবে। তরিকতে আসছেন, সেটা প্রমাণ হবে আপনার সবরের মাধ্যমে, ঠিক কিনা? আপনার মধ্যে সবর থাকলে, আপনার মধ্যে বিনয় থাকলে, বিনয় হচ্ছে ইসলামের অলংকার। একজন মুসলমানের মধ্যে অবশ্যই বিনয় থাকতে হবে, আখলাকুন নবী থাকতে হবে, নবীর আদর্শ থাকতে হবে। আমার নবীর আদর্শ হচ্ছে বিনয়, শ্রুতি মধুর কথা, বিনয়, আদব, এহসান, এহতারাম, এগুলা একটা মানুষের মধ্যে থাকলেই তাকে মুসলমান বলা হবে, ঠিক কিনা? এই জন্য তরিকত জগতের মানুষকে অবশ্যই এই বিষয়গুলা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করা, এইটাই মুমিনদের লক্ষণ, ঠিক কিনা? বিনয় দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষ অন্তর জয় করতে হবে। আপনি একজন মুমিন লোক, আপনার মধ্যে যদি বিনয় থাকে সেটা বোঝা যাবে। আপনি এমন কাজ করবেন না, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম যদি আপনার না থাকে, আপনি যে আপনার ঈমান আছে সেটা প্রমাণিত হবে না, ঠিক কিনা? হায়া শরমও কিন্তু ঈমানের অঙ্গ। এই জন্য যারা তরিকত করেন, আপনারা এগুলো নিজেদের চারিত্রিক যে সমস্যাগুলা, এগুলা ঠিক করবেন। এগুলা অবশ্যই ঠিক করতে হবে, না হলে আপনি যে তরিকাপন্থী সেটা মানুষ বিশ্বাস করবে না। আপনি যদি পীরের মুরিদ হয়েছেন বা দরবার সিলসিলার অন্তর্ভুক্ত হয়েছেন, কাদেরিয়া, মাইজভান্ডারিয়া, আপনার কর্ম দেখে মানুষ বুঝে নিতে হবে, ঠিক কিনা? বিড়ি, সিগারেট, এগুলা নেশা, এই যে পান, এই যে কি বলে জর্দা, এগুলা খাওয়া বন্ধ করুন। এগুলা মানুষের এখন বিভিন্ন বিমারি, মানুষের সমস্যা হচ্ছে, ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলা এগুলো আরো 20 বছর আগে মানা করে গেছে, ঠিক কিনা? কারণ কি, উনি যেটা খান না, উনিও চাইতেন ওনার আশেকানরা যেন সেটা না খায়। উনি যেভাবে চলে, উনি চাইতেন ওনার আশেকানরা যেন সেভাবে চলে। এটা একমাত্র নিজের সন্তানের জন্যই নিজের বাবা মা চায়, ঠিক কিনা? এই জন্য উনি বকা দিতেন, রাগ করতেন যে আমি যেটা খাই না তোমরা সেটা খাও কেন, আমি যেভাবে চলি না তোমরা সেভাবে চলো কেন। এটা হচ্ছে ভালোবাসা। এটা কি ভালোবাসা? এটা হচ্ছে মহাব্বত। একজন সত্যিকারের মুর্শিদের তার মুরিদের প্রতি মহাব্বত থাকতেই হবে, ঠিক কিনা? তাহলেই বুঝতে হবে যে ইনি সঠিক মুর্শিদ, উনি সঠিক পথ প্রদর্শক। আল্লাহ পাক কোরআনে এই মুর্শিদের অর্থ মুর্শিদাও, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুর্শিদা। এই যে মুর্শিদ শব্দটা আমরা কোরআন থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। পথ প্রদর্শক যুগে যুগে আসবে, ওনারা আমাদের পথ দেখাবে, খারাপ পথে যেন আমরা না যাই, ঠিক কিনা? এই জন্য ওনারা ডাক দোহাই দেবে,
সেটা আপনি রাগ করতে পারবেন না, আপনার ভালোর জন্যই দিচ্ছি, ঠিক কিনা? এই জন্য আপনারা সবর এখতিয়ার করবেন, সবসময় বিনয়, ভালোবাসা, এহসান, এহতারাম আপনার মধ্যে প্রতিষ্ঠিত রাখবেন। নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন, চায়ের দোকানে বসে থাকবেন না। এগুলা শরীয়ত, যদি আপনি, আমার মুর্শিদ বলেছেন যে শরীয়তকে বাদ দিয়ে তরিকতপন্থী হওয়া যাবে না। ওনার কালাম, ওনার বাণী আছে, শরীয়তকে বাদ দিয়ে কেউ তরিকতপন্থী হইতে পারে। শরীয়ত মানে কি? কাবার। আমাকে অবশ্যই এটাকে আমাকে মেনটেন করতে হবে, ঠিক কিনা? এই আল্লাহর হুকুমগুলা আমরা সামাজিক। আমরা কি? আপনি যদি বলেন না আমি অসামাজিক, তাহলে আপনি যেমন করি তেমন চলেন। আমরা যদি সামাজিক হই, আমাদেরকে এগুলা নিজের জন্য, কার জন্য? নিজের জন্য করতে হবে। আপনি আরেকজনের জন্য নামাজ পড়তে পারবেন? পারবেন না। আপনাকে নিজের জন্য, আল্লাহর সন্তুষ্টি নিজের জন্য আপনি করতে হবে, ঠিক কিনা? জিকির আপনি নিজের জন্য করবেন। নিজের জন্য যেমন আপনি টাকা পয়সা বুঝেন, নিজের জন্য সব কিছু বুঝেন, আরেকজনের জন্য তো আপনি টাকা পয়সা কামাইবেন না। কামাইবেন? নিজের জন্য কামাইতেছেন, নিজের ভালোটা আগে দেখতেছেন। তো এখানেও ইবাদত বন্দেগী, যেটা আমাদের ইহকালীন পরকালীন কল্যাণ এবং নাজাতের ওসিলা, সেই ইবাদত বন্দেগীগুলো আমাদের করতে হবে। সামনে রমজান মাস, আত্মশুদ্ধির মাস, আপনারা সিয়াম সাধনার মাস। তরিকাতপন্থীদের জন্য এটা প্রকৃত মাস, ঠিক কিনা? যতই খারাপ মানুষ হোক, এই রমজান মাসের এমন তাসির, সে অনেকটা সোজা হইয়া চলে, নাকি ব্যাক হইয়া চলে? হ্যাঁ। তো এই রমজান মাস আপনারা, এই 30টা রমজান আপনারা রোজা ফরজ করা হয়েছে, এই রোজা রাখবেন। কারণ এইটা আত্মশুদ্ধির জন্য প্রয়োজন, ঠিক কিনা? মানুষ যখন রোজা রাখে তখন চিন্তা করে কাউকে গালি দিতে বা কোনো খারাপ কাজ করতে চিন্তা করে, ঠিক কিনা? মানুষকে পরিশুদ্ধ করে। তো আপনারা এগুলা হুকুমগুলো মানবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা ইসলামের স্তম্ভ। আমার মুর্শিদ কাবলা যে 5 তারা দিয়েছে আমাদেরকে, কয় তারা? 5 তারা। এটা হচ্ছে 5টা স্তম্ভ, এগুলো মানার জন্য দিয়েছে। 5টা তারা দিয়েছে আমাদের, যেই পতাকা, সেখানে 5টা তারা দিয়েছে এই জন্য যে 5টা স্তম্ভ যেন বাদ না দিই, ঠিক কিনা? এগুলা ইসলামের, এই স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা আল্লাহ পাক গঠন করার তৌফিক দান করবো, আমিন। এবং আল্লাহ পাক প্রত্যেকেই আল্লাহ পাক যেন মুমিন বান্দা হিসেবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। फरियाद रस्तज बिन नहीं मौला मेरी फरियाद सुन, सुल्तान दी शाह ज़मीन मौला मेरी फरियाद सुन। मकसूदतन मतलब जा महकम है तो सारा जहां, मुश्किल कुशाया दे मौला मेरी फरियाद सुन। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया, फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयद कौनैन शाह अंबिया के वास्ते। या इलाहिल आलमीन इरज़हो मेरे कबूल, असदब हाज़ा दुआए मुस्तफ़ा के वास्ते। दूर कर रंजे दिली है सत्य मुझको बेकली, शाह सिद्दीक़ अकबर बासफा के वास्ते। बारगाह आली में तेरे ये मेरे इल्तिज़ा, हल मुश्किल हो बहल मुश्किल कुशा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल ऐन रसूल, या नबी भी फातिमा खैरुन निसा के वास्ते। दे खुशी दिल को मेरे सरसब्ज़ कर नक़्ल मुराद, हुसैन खस्ता दगर साहिब लवा के वास्ते। हर तरफ से फौज गम ने आके घेरा है मुझे, दे पनाह या रब शहीद करबला के वास्ते। कौने तुझ बिंदा दिया जिंदो को देवे या खुदा, जुद तर फरियाद रल जैन नवा के वास्ते।
मूसा व काज़िम तकियो और नेकियो अर्ज करी और इमाम महदी पीर हुदा के वास्ते या इलाही सब उठा ले दर्दमंदों का बोझ उधरे गौसलादम पिराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी शेख सैयद बिन मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते अदद दाता गंज बख्श अली हज़बरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते अदद खाज़ा खाज़गान सुल्तान हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती सेंजुरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते अदद गौसुल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी गौसुल आज़म शाह गुलाम रहमान बाओ भंडारी गौस ज़मान सैयदना अबुल बशर मज भंडारी गौसुल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद अलसानी मज भंडार रहनुमा को वास्ते औलाद रसूल पीरो मुर्शिद रहनुमा के वास्ते गौसुल आज़म मज भंडारी रहनुमा के वास्ते अपना नबी रिश्कते मोदे राखियो आबाद खुदी के मिठाए जनो या मौला पाए जनो अपना शान दुयरी पर्दा उठाए दाओ मौला या मौला दया करी या रहमानुर रहीम दया करी या गफुरुर रहीम दया करी देखा दाओ दीदार दाओ दया करो गो रब्बुल आलमीन दया करो गो रहमतल लिल आलमीन दया करो गो गौसुल आज़म मज भंडारी दया करो गो मुर्शिद मौला मज भंडारी जनाब जनाते আমরা আপনার দরবারে কত অপরাধের মওলা আজকে এই রহমতের মাহফিলের উসিলায় আমাদের জিন্দেগানির সমস্ত অপরাধ মাফ করে দেন মওলা প্রত্যেকের তওবা কবুল করে নেন মওলা ইয়া আল্লাহ প্রত্যেকের অপরাধ ক্ষমা করে দেন মওলা প্রত্যেকের পিতামাতা পরিবার পরিজনের তওবা কবুল করে নেন মওলা ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মওলা আপনি গোলামদের সকলের দিলের খবর রাখেন মালিক যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছি রে মওলা আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না রে মওলা প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন মওলা ইয়া আল্লাহ সেখানরা গরিব মালিক দয়া করুন গোলামদের ইয়া আল্লাহ দুনিয়া বিজয় সম্মান দান করুন ধন দৌলত দান করুন ইলমে জাহির ইলমে বাতিন দান করুন আপনাকে চেনার জানার বোঝার জ্ঞান দান করুন আপনার হাবিবকে চেনার জানার ভালোবাসার জ্ঞান দান করুন বেয়াদবি জ্ঞান থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখুন ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ খারাবি থেকে বাতিল আকীদা থেকে আল্লাহ হেফাজত করুন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আউলিয়া কেরামদের দর্শন ইয়া আল্লাহ আউলিয়া কেরামদের ভালোবাসা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করে দেন ইয়া আল্লাহ আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মজ ভান্ডারী ইয়া আল্লাহ মহান ফজর শরীফের মাহফিল কবুল করলেন আজ দিন যাবত আশিকানরা হাজির হয়েছে আল্লাহ তাদের হাজিরিকে কবুল করলেন আজকে পর্যন্ত যারা এসেছে আল্লাহ প্রত্যেকের ইয়া আল্লাহ আখরি মুনাজাতের মধ্যে আল্লাহ দোয়ার মধ্যে তাদের শরীক করে দেন তাদের অন্তর্ভুক্ত করে নেন মালিক ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ যার যার বাড়ি ঘরে সহি সালামত পৌঁছার তৌফিক আতা করুন আসমানি জমিনি বালা মুসিবত থেকে জিন ইনসানের বদনজর থেকে সমস্ত আযাব গজব মহামারী খারাপি বিমারি থেকে আল্লাহ আপনার গোলামদের আপনি হেফাজত করুন প্রবাসে আমাদের আশিকানরা ইয়া আল্লাহ আমাদের বিভিন্ন দেশে দেশে খানকাগুলাতে ইয়া আল্লাহ আজকের অনুষ্ঠান উদযাপন করছে মালিক ইয়া আল্লাহ গত শুক্রবার থেকে তারা উদযাপন করছে বিভিন্ন দেশে দেশে আল্লাহ তাদের এই অনুষ্ঠানগুলো কবুল করে নেন ইয়া রব্বে করিম ইয়া রহমান রহিম প্রবাস জীবনে ইয়া আল্লাহ তাদের বিভিন্ন সমস্যাগুলো দূর করে দেন কাগজপত্র কামাই রোজের সমস্যাগুলো দূর করে দেন তাদের পরিবার পরিজন দেশে আছে আল্লাহ তাদেরকে মাহফুজ রাখুন ইয়া আল্লাহ তাদের ছেলেমেয়ের পড়ালেখা করছে আল্লাহ মাসুদ তৌফিক আদায়াত করুন ইয়া আল্লাহ মাদক নেশা সন্ত্রাস উগ্রবাদ সমস্ত হারাম কাজগুলা ফাহিশা কাজগুলা থেকে আল্লাহ আমাদের সবাইকে আমাদের আওলাদ ফরজনদেরকে আল্লাহ হেফাজত করুন ইয়া আল্লাহ যাদের মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরবাস হয়ে গেছে মালিক ইয়া আল্লাহ তাদেরকে জান্নাত আল্লাহ নসিব করে দেন
জানা এবং অজানা সমস্ত অপরাধ মাফ করে দেন। আমাদের যত আশেকান, ইয়া আল্লাহ, যত খলিফা বিন্দু আশেকান আল্লাহ, ইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদের খেদমত গোলামির বদৌলতে আল্লাহ তাদের জান্নাত আল্লাহ নসিব করে দেন। আপনার হাবিবের মহাব্বতের উসিলায় তাদের আল্লাহ, তাদেরকে আল্লাহ জান্নাত আল্লাহ নসিব করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, অপরাধ ক্ষমা করে দেন, প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিন, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন, অনেকে অনেক ফরিয়াদ নিয়ে হাজির হয়েছে 5 দিন যাবৎ মালিক, প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন মালিক। গোলামরা আপনার দরবারে হাত তুলে চালি আল্লাহ, এই গভীর রাত্রিতে ঠান্ডার মধ্যে আমরা আপনার দরবারে মালিক, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার রহমত নিয়ামতের উসিলা, আমরা আপনার রহমত নিয়ামতের জন্য আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আপনার রহমত নিয়ামত হকদার করে দেন। আজকের পবিত্র ঈদ শাবান, মাহে শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহর রমাদান। ইয়া আল্লাহ, পবিত্র রজব মাস, শাবান মাসের বরকত দান করুন। ইয়া আল্লাহ, পবিত্র রমজান মাস আসার আগে অনেকে বিমারি, অনেকে পিতামাতা মুরব্বীরা বিমারিতে আছে আল্লাহ, আপনার পবিত্র রমজানুল করিমের উসিলায় ইয়া আল্লাহ প্রত্যেকের বিমারির শাফা দান করুন। ইবাদত বন্দেগীর মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে এই মাসকে আমরা ইয়া আল্লাহ যেন ইয়া আল্লাহ সফল যারা তাদের অন্তর্ভুক্ত হইতে পারে আল্লাহ, সেই তৌফিক আতায়াত করুন। আমাদের সিয়াম সাধনা কবুল করে নিন। ইয়া আল্লাহ, লাইলাতুল মিরাজের ফজিলত দান করুন। এই মাসে লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফ মিন শাবান, ইয়া আল্লাহ আগামী 14 তারিখ, ইয়া আল্লাহ এই দিবাগত রাত, ইয়া আল্লাহ প্রত্যেকের দিকে বরকত বাড়িয়ে দিন, ধন সম্পদ বাড়িয়ে দিন, এলমের শক্তি বাড়িয়ে দিন, শারীরিক সক্ষমতা বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের, ইয়া আল্লাহ সমস্ত খারাপি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, যুবক যারা তাদের প্রত্যেকে তাদের পিতামাতার খেদমত করার তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল, অনেকে যাওয়ার আশা করেছে বিদেশে, রিজিকের সন্ধানে আল্লাহ তাদের যাওয়ার ব্যবস্থা করে দেন। অনেকে পথের মধ্যে আছে আল্লাহ, বিভিন্ন সমস্যার মধ্যে আছে, কঠিন সমস্যা, ইয়া আল্লাহ এই কঠিন পথ তাদের পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেন, তাদের জন্য সহজ করে দেন। তাদের পিতামাতা চিন্তিত, তাদের পরিবার পরিজন চিন্তিত আছে আল্লাহ, ইয়া আল্লাহ তাদের প্রতি এহসান করুন মালিক। ইয়া আল্লাহ তাদের প্রতি দয়া করুন, মেহরবানি করুন। আমাদের অনেক আশেকান ইয়া আল্লাহ বিদেশে পথে আছে আল্লাহ, তাদেরকে আল্লাহ দয়া করুন। ইয়া আল্লাহ তাদের পিতামাতার সন্তুষ্টি আদায় করার তাদের ব্যবস্থা করে দেয় মালিক, আপনার সন্তুষ্টি আদায় করার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, যে ফাতিহা তবরকান নিয়ে আশুকানরা হাজির হয়েছে এই 5 দিন যাবৎ, অনেক ফাতিহা হয়েছে, অনেক কোরবানি হয়েছে, ইয়া আল্লাহ তবরকান হয়েছে, আল্লাহ এটাকে কবুল করে নেন। সমস্ত কিছু মালা আপনার সন্তুষ্টের উদ্দেশ্যে মালিক, এই মাদ্রাসার সবাকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার সালানা জলসাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যে কোরআন হাফেজরা আজকে দস্তরবন্দি হয়েছে আল্লাহ, আলেম দ্বীন হিসাবে কবুল করে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক হিসাবে কবুল করে নেন, ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নেন, সত্যের এবং ন্যায়ের সৈনিক হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আহলে বাইতে রাসূলের সৈনিক হিসাবে কবুল করে নেন। সমস্ত আশিকানদেরকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক হিসাবে কবুল করে নেন। মাযহাবে মিল্লাতের খেদমত আমাদের কবুল করে নেন। তরিকতের জমিনকে আরো মজবুত করার তৌফিক আদায় করুন। যে ফাতিহা খানি হয়েছে আল্লাহ আপনার হাবিব রহমতুল্লাহ আলমিনের, ইয়া আল্লাহ রাজ দরবারে সোনার মদিনার মধ্যে আল্লাহ বকশিশ করে দেন। সমস্ত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ বকশিশ করে দেন। ইয়া আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের রওজা পাকে বকশিশ করে দেন। তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, ইয়া আল্লাহ সমস্ত মাযহাবের ইমামদের রওজা পাকে বকশিশ করে দেন। সমস্ত তরিকতের শেখদের ইয়া আল্লাহ রওজা পাকে বকশিশ করে দেন। খাস করে আল্লাহ হুজুর গাউসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানী, হযরত দাতা গঞ্জ বখশ আলী হযরত রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি রওজা পাকে আল্লাহ আমিন। খাস করে বাংলার জমিনে যত আউলিয়া কেরামরা শাহিদ, যাদের উসিলায় এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ সমস্ত আউলিয়া কেরামদের রওজা পাকে বকশিশ করে দেন। খাস করে হযরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মজভান্ডারী, গাউসুল আজম শাহ গোলাম রহমান বাবু ভান্ডারী,
गौस दमान सैयदना अबुल बशर मईज भंडारी, गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद अलसानी मईज भंडारी। या अल्लाह उनार रौज़ा पाक अल्लाह बख्शिश करे देन। या रब्बुल आलमीन हस्ता আমার জান सैयदा फातिमा बेगमेर रौज़ा पाके बख्शिश करे देन। या अल्लाह या रब्बुल आलमीन खास করে যারা যে নিয়ত যে ফরিয়াদ যে মানতে আল্লাহ, ইয়া আল্লাহ এখানে ইয়া আল্লাহ হাদিয়া নজরানা নিয়ে হাজির হয়েছে তাদের প্রত্যেকের হাজাত মাকসাদ পূরণ করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমান রহিম প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন। আমাদের কলকে আপনার নূর দ্বারা নূর আলোকিত করে দেন। 5 দিন যাবত এখানে জামাতে নামাজ আদায় হয়েছে আল্লাহ, প্রত্যেক ওয়াক্তের নামাজ জুমার নামাজ আদায় হয়েছে এখানে একদিন। ইয়া আল্লাহ সালাতুল জুমা আল্লাহ আমাদের সালাত কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের জিকির আজকার কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমান রহিম আপনার হাবিবের শাফায়াত আমাদের নসিব করে দেন। আউলিয়া কেরামের রুহানি ফয়িজাত হকদার করে দেন। অনেকে ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ, অনেকে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ অভাব দূর করে দেন, তাদেরকে আবার ফির দুনিয়া দান করুন। ইয়া আল্লাহ তরক্কি দান করুন। অনেকে বেকার রয়েছে আল্লাহ বেকারত্ব দূর করে দেন। ইয়া আল্লাহ মাদক নেশা খারাপ সঙ্গ থেকে আল্লাহ আমাদের আল্লাহ ফরজনদের হেফাজত করুন। এই 5 দিন ব্যাপী অনুষ্ঠানে আমাদের স্বেচ্ছাসেবক ওরস কমিটি, আমাদের এলাকাবাসী, আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, ইয়া আল্লাহ আমাদের ইউনিয়ন কাউন্সিলের সদস্যবৃন্দরা, চৌকিদার, যারা যারা বিভিন্ন কাজের শরিক হয়েছে, যারা এই খেদমতে যারা নিজেদেরকে নিয়োজিত করেছে আল্লাহ, আমাদের সমাজের সর্দারবৃন্দ সহ আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য ইয়া আল্লাহ উপজেলা প্রশাসনের নেতৃত্বে যে সমন্বয় সভায় যারা যারা উপস্থিত ছিল, যারা যারা এখানে সম্পৃক্ত ছিল আল্লাহ তাদের এই খেদমত কবুল করে নেন। ইয়া আল্লাহ জেলা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের কবুল করে নেন। তাদের আল্লাহ তরক্কি বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নেন। প্রত্যেকের পারিবারিক সুখ শান্তি কল্যাণকে আরও বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ খাস করে প্রত্যেকের নামাজ কবুল করে নেন। ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। जन्नत दोजख से या रब में क्या करो, जन्नत दोजख से या रब में क्या करो, आरज़ू है मैं तुझे দেখা करो। মালিক আমরা তো আপনার দিদারের মোহতাজ, আপনার দিদার আমাদের নসিব করে দেন। মালিক আপনার হাবিবের দিদার আমাদের নসিব করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরাম মুর্শিদের দিদার নসিব করে দেন। আমাদের মুর্শিদ কেবলার রওজা পাকের লেখা আমরা ধরেছি আল্লাহ, এটাকে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক আদায় করুন। ইয়া আল্লাহ এই কঠিন কাজকে আমাদের সহজ করে দেন। এই কমপ্লেক্সের মধ্যে আরও আমাদের অসম্পূর্ণ কাজগুলো আমাদের এখানে আশিকানদের জন্য এখানে আরও যে ব্যবস্থা